13 বছর পর আল্লাহর নবী এবার আল্লাহ অর্ডার করলেন হিজরত করার জন্য। রাতের বেলায় 70 জন লোক আসলো মদিনা থেকে, এরা হলো আনসার। তারা এসে বললেন, হে রাসূল, আমরা আপনাকে থাকার জায়গা দেব, আপনার সাহায্য করব, আপনি আমাদের দাওয়াত কবুল করুন, মদিনায় আসুন। ছোট্ট যার বয়স কম 70 জনের মধ্যে তিনি বললেন, হে আমার মদিনাবাসীরা, তোমরা যে রাসূলুল্লাহকে দাওয়াত দিলে এর অর্থ কি তোমরা জানো? এর অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিলে পরে সমস্ত লোকেরা তোমাদের বিরুদ্ধে খেপে যাবে, কাফেররা। তারা খেপলে তাদের মোকাবেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়ে তোমরা তখন নিরাপদে থাকবে, তোমাদের জীবন বাঁচাবে। এরকম যদি হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত না দেওয়াই ভালো, বুঝে শুনে দাওয়াত দাও। এবার 70 জন লোক রাসূলুল্লাহর হস্ত মোবারক ধারণ করলেন। তারপরে তারা বললেন, আয় আল্লাহর নবী, আপনার পবিত্র হাত স্পর্শ করে আল্লাহর নামে কসম করে বলি, আপনি মদিনায় তাশরীফ নিলে পরে আপনি আমাদের দাওয়াত কবুল করলে পরে আমরা আপনাকে আশ্রয় দেব। আপনার আমাদের জীবনে আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকাকালীন আল্লাহর নবীর গায়ে কাউকে আমরা হাত তুলতে দিব না। রাসূলুল্লাহ দাওয়াত কবুল করলেন। এবারে 70 জনের মধ্যে থেকে নেতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমার একটা দাবি, মদিনাবাসীদের পক্ষ থেকে একটা দাবি। সেই দাবি হলো এই, আপনি যখন মদিনায় যাবেন আমরা বিশ্বাস করি আপনি আল্লাহর নবী, চিরকাল আপনার এই দুর্দিন যাবে না, সুদিন নিশ্চয় আপনার একদিন ফিরে আসবে। সেই সুদিনে আপনি মদিনা কি ভুলে যাবেন নাকি? নবীজি বললেন, ও মদিনাবাসীরা, আমি মদিনাকে কখনো ভুলে যাব না। রাসূলুল্লাহ হিজরত করলেন, মদিনা মুনাওয়ারায় প্রবেশ করলেন। সমস্ত মুসলমান এবং অন্য জাতি লোকেরা, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সব গাছে উঠেছে, ছাদে উঠেছে, পাহাড়ে উঠেছে নবীজিকে দেখার জন্য। কখন আসবেন সময় তাদের প্রতীক্ষার শেষ হয় না। হঠাৎ করে এক ইহুদি দূর থেকে চাঁদের মতো দেখতে পেল, আর ইহুদি সর্বপ্রথম খবর দিল মুসলমানদেরকে, বড় সুন্দর চাঁদের মতো কেউ যেন আসতেছেন বলে মনে হয়। সকলে লক্ষ্য করল আর তাকিয়ে দেখলো চাঁদের মতো উদিত হতেছে দূরের থেকে। সবাই গিয়ে উঠল, নারী পুরুষ সম্মিলিত ভাবে, তালাল বদরু আলাইনা, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাই। আমাদের জন্য পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, আমাদের জন্য আল্লাহর শুকর আদায় করা ওয়াজিব হয়ে গেছে। এটা বলার পরে নবীজি যখন প্রবেশ করলেন, সমস্ত মানুষ তাকে আছে, চোখ কেউ ফিরাইতে পারে না। এমন সুন্দর মানুষ জীবনে তারা আর কোনোদিন দেখেনি। সব তাকায় আছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা চতুর্দিক থেকে নবীজিকে ঘিরে ধরে তাকিয়ে আছে হুজুরের দিকে। নবীজি তাদের মাথার উপরে হাত বুলায়ে প্রশ্ন করলেন, ও মদিনার ছেলেরা, তোমরা, আমি আমার পিতৃভূমি মাতৃভূমি মক্কা ছেড়ে তোমাদের কাছে এসেছি, তোমরা কি আমাকে ভালোবাসবে? তোমরা কি আমাকে ভালোবাসবে? বাচ্চা ছেলেরা নবীজির কথা কি বুঝলো? বাচ্চা ছেলেরা নবীর মুখের দিকে তাকায় বলে, মদিনার ছোট ছোট বাচ্চারা বলছে, ইয়া মুহাম্মদ, হে আল্লাহর রাসূল, শুধু কি ভালোবাসবো? যদি প্রয়োজন হয় বা যখন প্রয়োজন হবে আমরা মদিনার আনসারদের ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েরা, আমাদের কলিজা আমাদের রক্ত আপনার কদম মোবারক উৎসর্গ করে দেব। রাসূলুল্লাহ মদিনায় ইসলামী স্টেট করলেন। আজ তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন, মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। আল্লাহ নবী তার প্রেসিডেন্ট হলেন, আর সংবিধান হলো কোরআন শরীফ। কোরআন দিয়া আজকে তিনি প্রেসিডেন্ট হলেন, কোরআন সংবিধান হলো। এই মদিনায় ঢোকার আগে আল্লাহ পাক তাকে একটা দোয়া শিখাইলেন। নবী, আপনি দোয়াটা পড়েন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আমার রব,
আমাকে সত্যের সাথে প্রবেশ করাও, সত্যের সাথে আমাকে বের করাও। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আর আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে একটা সাহায্যকারী শক্তি দান করো। দুনিয়ার সমস্ত মুফাসসিরিনে কেরাম তারা সুলতান নাসিরের অর্থ করেছে রাষ্ট্রীয় ক্ষমতা। আমাকে ক্ষমতা দাও, রাষ্ট্রীয় ক্ষমতা দাও। এই দোয়া কে শিখাচ্ছেন? বলেন কে শিখাচ্ছেন? নবী কি শিখাচ্ছেন? রাষ্ট্রীয় ক্ষমতা দাও। সেই রাষ্ট্রের কনস্টিটিউশন কি হবে? আল কোরআন। আমাকে কোরআন শরীফ, আমাকে রাষ্ট্রীয় শক্তি দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন এবং কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন। ইসলাম আর রাজনীতি আলাদা কোনো জিনিস নয়। আজকে যারা বলেন ইসলামকে রাজনীতিতে ব্যবহার করতে দেওয়া হবে না, এই কথা বলার সাহস যারা করছেন, অবশ্যই আল্লাহ তাদেরকে এই জমিন ব্যবহার করতে দিবেন না। কারণ ইসলাম মানুষকে শুধু নামাজ শেখাতে আসে নাই। ইসলাম এসেছে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রাজনীতি করেছেন, আর কোন নবীরা করেননি। কি বলেন? এই কোরআন শরীফ ইউসুফ আলাইহিস সালামের কথা আছে কিনা? তিনি কি রাজনীতি করছিলেন? কোরআন শরীফ পড়েন। আমি কোরআন পড়ার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ জানাই, সবাইকে জানাই। যারা ইসলাম পছন্দ হয় না, ইসলামের রাজনীতি পছন্দ হয় না, তাদেরকে অনুরোধ জানাই, কোরআন পড়ুন, জেহেন খুলে যাবে। রবীন্দ্রনাথের বই পড়ে পড়িয়া অন্তত আর যাই হোক ইসলাম বোঝা যাবে না। ইসলাম বোঝার জন্য রাসূলের কিতাব পড়তে হবে, হাদিস পড়তে হবে, আল্লাহর কিতাব পড়তে হবে, কোরআন পড়তে হবে। শান্তি নিকেতন দিয়ে ইসলাম বোঝা যাবে না। ইসলাম বোঝার জন্য মদিনা বুঝতে হবে, মদিনা বুঝতে হবে। কোরআন দিয়ে আল্লাহ পাক সব কথা বলে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম মিশরে জেল থেকে মুক্ত হওয়ার পর তিনি প্রথমে অর্থ এবং খাদ্য দুটো মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী হয়েছিলেন। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ কি আর রাষ্ট্রের কি? রাষ্ট্রের মন্ত্রী। এর কিছুকাল পরে গোটা মিশরের প্রেসিডেন্টের দায়িত্ব আসলো কার উপরে? এগুলি কি বানানো কথা? এগুলি কি গাজী কালু চাম্পাবতীর পুঁথি, সোনাবানের পুঁথি? কোরআন শরীফ। আল্লাহ পাক বলছেন গোটা মিশরের প্রেসিডেন্ট ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। এই কথা জানার পরে, বোঝার পরে তুমি মুসলমানের সন্তান হয়ে কি করে বলো যে ইসলামকে রাজনীতি, ধর্মকে রাজনীতি ব্যবহার করতে দেওয়া হবে না? তুমি কে কথা বলা? দাউদ আলাইহিস সালাম প্রেসিডেন্ট ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। ঠিক কি না? কোথায় আছে? কোরআন শরীফে আছে। গোটা দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা মানেন? সুবহানাল্লাহ। এই প্রশ্ন তো করাই লাগতো না, তো আমি করলাম কি জন্য? এই জন্য করলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা পয়গম্বর মানে, নবী রাসূল মানে, তাহলে তিনি যা করেছেন তাও মানতে হবে। তা যদি না মানো, রবীন্দ্রনাথের গোলাম, আল্লাহর গোলাম নয়, রাসূলুল্লাহর উম্মত নয়। রাসূলুল্লাহ প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্র চালাচ্ছেন, অস্বীকার করতে পারবা? তাহলে কোন সাহসে বলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে দাঁড়ায়া কোন সাহসে বলো ধর্ম আর রাজনীতি আলাদা? মুসলমান ভাইয়েরা, রাসূল প্রেসিডেন্ট ছিলেন, রিসালাতের উপর ঈমান। রিসালাতের উপর ঈমান তার অর্থ নাকি রাসূলুল্লাহ যা করেছেন তাই করতে হবে। ঠিক কি না? বলেন সত্য কি না?
যদি নখ কাটি রসুলের মতো, দাড়ি রাখি রসুলের মতো, নামাজ পড়ি রসুলের মতো, জামা পড়ি রসুলের মতো, সব যদি রসুল্লাহর কথা মতো করি, আর হুজুর যে রাজনীতি করেছেন, অর্থনীতি দিয়েছেন, সমাজনীতি দিয়েছেন, হুজুর যে তার রাজনৈতিক জীবন ছিল সেইটা যদি বাদ দেন, তাহলে কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন? পারবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র তৈরি করেছিলেন সেখানে অশান্তি ছিল না শান্তি ছিল? সেখানে কি দলীয়করণ ছিল? আত্মীয়করণ ছিল? চুরি ডাকাতি ছিল? জিনা ব্যভিচার ছিল? রাসূলুল্লাহ বলেছেন খায়রুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। ওইরকম আরেকটা যুগ আবারও হইতে পারে। পারে কিনা? পারে কিনা? আপনারা তো চান কিনা? কারা কারা চান দুই হাত উঁচু করে দেখান তো। আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান, হাত নামান, বসেন। রাসূল করিম বাস হইছে। আমি বুঝতে পেরেছি আপনারা পারবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বসুন, এক মুহূর্তে বসুন। আমি বুঝছি আপনারা দাঁড়াইছেন কেন। আমি বললাম হাত উঁচু করতে, আপনি উঁচু করলেন সবটা। তার মানে হলো অনেক সময় বসে থাকছিলেন, কোমর ব্যথা ছিল, এই সুযোগটা কাজে লাগাইলেন। আমিও কিছু মনে করলাম না। বিষয়টা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে কোরআন চালু করেছেন, কোরআন প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। এখন পাওয়ারটা কারে বলে দেখেন। পাওয়ার, রাষ্ট্রীয় শক্তিটা কি? আমি তো খালি অনুরোধ করতে পারি, সিনেমার পোস্টারগুলি নোংরা পোস্টার দিয়ে দেশটারে সর্বনাশ করিয়েন না। আমি শুধু অনুরোধ করতে পারি, আর কিছু পারি না? পারি না। একজন শুনেছিল টাকায় টাকা টানে, এই কথা শুনে সে চিন্তা করলো আচ্ছা টাকায় যদি টাকা টানে তো আমার তো অল্প হলেও আছে, দেখি টাকায় টাকা টানে কিনা। একদিন সে দেখতে পাচ্ছে ব্যাংকের ভিতরে ক্যাশিয়ার অনেকগুলি টাকা নিয়ে বসে গোনার কাজে লেগে গেছে। তখন তার পকেটের মধ্যে একটা টাকা ছিল, রূপার টাকা। টাকাটা জানলার ফাঁক দিয়ে ছুঁড়ে মেরেছে অনেক টাকার মধ্যে, আশা যে এই টাকায় অনেকগুলি টাকা নিয়ে জানলার ফাঁক দিয়ে বাড়ায় আসবে। আধা ঘন্টা, 1 ঘন্টা জানলার ফাঁক ফোক দিয়েও কিছু কি মরছে না, টাকা তো বেরোয় না। আমার 1 টাকা সেও তো বেরোয় না, অনেক টাকা না তো দূরের কথা। দারোয়ান পিছন থেকে এসে গলা চেপে ধরছে, এই বেটা পজিশন নিয়ে কি দেখি, চোর না ডাকাত? কয় ভাই আমি চোর না ডাকাত না, আমি শুনছিলাম টাকায় নাকি টাকা টানে, সেই জন্য আমার পকেটে 1 টাকা ছিল, সেই টাকাটা ছুড়ে মারলাম। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, অনেক টাকা তো দূরের কথা, আমার আসল টাকাটাও ফেরে না। দারোয়ান কয় যে আসলে বেটা কথা তো ঠিকই শুনছো, টাকা টাকা টানে, তোমার 1 টাকা অনেক টাকা টাইনে ধরছে, ওরা আবার বাইরে উপায় নাই। গরিবের টাকা ধনীরা চিরকাল এভাবে শোষণ করে। এই শোষণের বিরুদ্ধে ইসলাম কথা বলেছে। তাই ধনাঢ্য ব্যক্তিরা তাদের পুঁজিকে টিকায় রাখার জন্য চিরকাল সরকারকে টাকা দিয়ে টিকায় রাখার চেষ্টা করেছে। জনগণ চায় না সরকারকে, কিন্তু বিত্তশালীরা কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আবহমান কাল থেকে চেষ্টা করে আসছে। ধনীরা এভাবে চেষ্টা করলো, আর বাধা দিল একদিকে রাষ্ট্রশক্তি, আর একদিকে বাধা দিল ধনাঢ্য ব্যক্তি, আর একদিকে বাধা দিল ধর্মের নামের এক শ্রেণীর ব্যবসায়ের দল। ওরা কারা? ওদের সম্পর্কে কোরআন শরীফ বলছে ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আহলে কিতাবের মধ্যে এক শ্রেণীর পীর দরবেশ জাতীয় লোক এরকম আছে যারা জনগণের মাল বাতিল পন্থায় ভক্ষণ করে। কে বলছেন এই কথা? কে বলছেন? আল্লাহ পাক জনগণের টাকা বাতিল পন্থায় গ্রহণ করে, বাতিল পন্থায় খায়। এখানেই শেষ না, তারা আরো এক ধাপ এগিয়ে ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের মঞ্চে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জনাব খন্দকার মাহমুদ্দিন সাহেব এতক্ষণ বসেছিলেন। ওনার জন্য দোয়া করুন, আল্লাহ যেন ওনার হায়াতকে দারাজ করে দেন। ওনার জন্য দোয়া করুন, আল্লাহ যেন ওনাকে পারঙ্গম করেন, আরো বেশি যোগ্যতার সাথে তাকে যেন এগোবার তৌফিক আল্লাহ দান করেন।
উনি অনুমতি চাচ্ছেন, অনেক সময় বসেছেন, হয়তো কোনো কাজ আছে চলে যাবেন বলে। জি জি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে তৃতীয় নম্বরে যারা বাধা দিল তারা হচ্ছে ধর্মের নামের ব্যবসায়ী। এরা জনগণের মালকে বাতিল পন্থায় শুধু খায় না, ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের রাস্তা, আল্লাহর রাস্তায় চলার পথে, ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার পথে বাধার সৃষ্টি করে। ইসলাম যাতে কায়েম না হইতে পারে সেই জন্য ভিন্ন ভিন্ন লাইন বানায়। কত লাইন বানায় দেখছেন, লাইনের কোনো অভাব নাই, মহা পবিত্র লাইন। আশ্চর্য কথা, দাবি করে সম্রাট, আবার মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী। কত বড় কপাল পোড়া! মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, তুমি কে গো? কোন বেয়াদব তুমি? রাসূলুল্লাহ ইসলাম না, ইসলাম আল্লাহ। তার মৃত্যু হয় নাই যে তুমি তার পুনর্জীবন দান করবে। বেয়াদব! হে তোমাকে সম্রাট বানিয়েছে, ফকির হতে চেষ্টা করো। আল্লাহর ওলিরা সব ফকির ছিলেন। বাড়ির নাম রাখছে বাবে রহমত, এটা বাবে গজব। এটা কি? যে বাড়ি তুমি পায়খানা করো, যে বাড়িতে বিবির সাথে মিলিত হও, সেই বাড়ি বাবে রহমত হয় কি করে? জাহান্নামের দরজা বাড়ির নাম রাখো। বেদাত, শিরক এবং বেদাত দিয়ে দেশ ভরে যাচ্ছে, আর এইগুলি আবার রেডিও টেলিভিশন তাদেরই প্রচার হয়। যেহেতু ওগুলি আল্লাহর আইনের কথা বলে না, এরকম কথা বলা হয় যে ওনার ওখানে নাকি আল্লাহ নিজে এসে মোনাজাত ধরে। আল্লাহ মোনাজাত করে কার কাছে? এমন বেয়াদব দুনিয়ায় থাকে। আহা, সুতরাং এক শ্রেণীর ব্যবসায়ী নিজেদের ব্যবসার জন্য তারা এই বেদাত এবং শিরক চালু করছে, শিরকের কথা চালু করছে, বেদাত চালু করছে। মুসলমানদেরকে আজ একথা বুঝতে হবে, শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ। এই কথা বলার মতো বেয়াদবি আজ পর্যন্ত কেউ করে নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের পুনর্জন্ম দানকারী তিনি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। সাপ যেমন বিষাক্ত, শিরক এবং বিদআত যারা চালু করে এর থেকেও বিষাক্ত। এদের থেকে সব সময় মুসলমানদের পরহেজ করা উচিত। এই জাতীয় লোকগুলি যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে তাদের সম্পর্কে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এই তিন শ্রেণীর লোকেরা চিরকাল ইসলামকে বাধা দিয়েছে, ইসলামের পথে অগ্রগতির পথে বাধা দিয়েছে। সেই জন্য ইসলাম এসেছে পৃথিবীতে পৃথিবীর মানুষগুলিকে আল্লাহর গোলাম বানাবার জন্য। আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহর আপনি আল্লাহ কর্তৃক নিয়োজিত প্রতিনিধি তো আপনি নন। আল্লাহ নিয়োজিত প্রতিনিধি হলেন পয়গম্বরেরা। কারা? আল্লাহর পয়গম্বরেরা। সেজন্য আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী পয়গম্বরেরা দুনিয়ায় দ্বীনের দাওয়াত পেশ করেছেন। বাধা দিয়েছে এই তিন শ্রেণী, কিন্তু বাধা যত দিয়েছে হাজারো বাধার মধ্য থেকে ইসলাম মিটে যায় না। ইসলাম মিটে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে। আল্লাহ পাক বলেন, আমি আমার আলোকে পূর্ণতা দান করব, তাতে কাফের বেঈমানদের মনের ভিতরে যতই জ্বালা যন্ত্রণা হোক
যত কষ্ট হোক ইসলাম তার পূর্ণতা লাভ করবে। আর আমরাও একথা ভাবি, আমাদের দেশেও যত অত্যাচার যত জুলুম হোক ইসলাম এদেশে অবশ্যই প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নবুয়ত আল্লাহ রাসূলের প্রতি ঈমান, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনার অর্থই হলো এই রাসূল যা এনেছেন তা গ্রহণ করতে হবে। আল্লাহ পাক বলেছেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি বলেছেন, আল্লাহ পাক বলেছেন, তোমাদের রাসূল তোমাদের জন্য যা আনয়ন করেছেন, যা নির্দেশ করেছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকো। আল্লাহ পাককে পাওয়ার জন্য আল্লাহ পাক পথ দেখায় দিচ্ছে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। আমরা কি আল্লাহরে ভালোবাসি? সবাই ভালোবাসি। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন, আল্লাহকে যদি তোমরা ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। কার? রাসূলের অনুসরণ অনুকরণ করো। যারা রাসূলুল্লাহর অনুসরণ অনুকরণ করবে, আল্লাহ পাক বলেন রাসূলকে অনুসরণ করলা যদি করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? মানে আমরা দাবি করলাম আল্লাহ তোমারে ভালোবাসি, আল্লাহ আমাদের ভালোবাসবেন না, একটা শর্তে ভালোবাসবেন। কয়টা শর্ত? একটা শর্ত। শর্তটা কি? শর্ত হচ্ছে রাসূলের অনুসরণ করো। তা থেকে শুরু করে মাথা পর্যন্ত রাসূলের অনুসরণ অনুকরণ করো, তাহলে কি হবে? আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবো না, আল্লাহ পাক বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। শুধু ভালোবাসবো না, তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল এই ব্যাপারে আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, কি মুহাম্মদ সে ওয়াফা তूने तू हम तेरे हैं, कि मोहम्मद से वफा तूने तू हम तेरे हैं, ये जहां चीज ही क्या लोहो कलम तेरे हैं। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি তোমার মহব্বত জুড়ে যায়, তার অনুকরণ অনুসরণ যদি তুমি করতে পারো, আকাশ আর জমিন তো দূরের কথা, লৌহ কলম পর্যন্ত আল্লাহ তোমার জন্য করে দিবে। রাসূলের মতো হয়ে যাও, তার অনুসরণ তার অনুকরণ করো। নামাজ পড়বো কার মতো? বলেন কার মতো? রাসূলের মতো। জামা গায়ে দেবো কার মতো? দাড়ি রাখবো কার মতো? দাড়ি, নবীরও দাড়ি আছে, আবার কবিরও দাড়ি আছে। নবীর দাড়ি আর কবির দাড়ি, দুই দাড়ি তো এক না। দুই দাড়ি কে? দাড়ি রাখবো কার মতো? নবীর মতো। নবী যেমনি রাখতে বলছে, কোন কথা আল্লাহর নবী বাদ দেন নাই। হাতের নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব আল্লাহর নবী শিখায় গেছেন। সুবহানাল্লাহ। রাষ্ট্র কেমনে চালাইবেন তা রাসূলুল্লাহ শিখান নাই? শিখান নাই? সব শিখিয়ে দিয়েছেন, কোনো জিনিস বাকি রাখেন। এই জন্য অনুসরণ অনুকরণ হতে হবে সবটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে ঈমান, রাসূলের প্রতি ঈমানের এটাই হলো দাবি। সেই দাবি পূরণ না করে রবিউল আউয়াল মাস যখন আসে, রবিউল আউয়াল মাসে সমস্ত লোকেরা একত্রিত হলো, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। গরম গরম জিলাপি চলল, সব জিলাপি খায় শেষ করে দিল। ভাত খানাই, হে রাসূল আপনাকে আর কত ভালোবাসবো, আপনার মহব্বতে আমার শহরের সব মিষ্টির দোকান শেষ। এটা কি ভালোবাসা হইল? আবার নেতা নেত্রীরা, বড় বড় নেতা
রবিউল আউয়াল মাস আসলে বলে তারাও মঞ্চে এসে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া কোনো উপায় নাই। আবার এই ব্যক্তি গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী উপস্থিত হয়ে বলে গৌতম বুদ্ধের অহিংস নীতি পৃথিবীবাসীর বাঁচার একমাত্র পথ। রামকৃষ্ণ মিশনে কি ওই কথা বলে? কথা ঠিক কিনা? অনুকূল ঠাকুরের অনুষ্ঠানে গিয়েও সেই কথা বলে, আবার দুর্গা পূজায় গিয়েও বলে এটা বাঙালি জাতি উৎসব। আমি বুঝি না এরপরেও তার ধর্মমন্ত্রিত্ব থাকে কেমন? এইটা মাওলানা নামের কলঙ্ক। চাকরি রক্ষার জন্য থামেন চাকরি রাখার জন্য মানুষ এইভাবে নিজের ইমান নষ্ট করে। আরে বাবা, দুর্গা পূজা হিন্দু উৎসব। আমি 1,00,000 বার 1 কোটি বার বলবো, দুর্গা পূজার সাথে এই দেশের মুসলমানদের কোনো সম্পর্ক নাই। এটা মুসলমানদের অনুষ্ঠান নয়। তথাকথিত ওই মন্ত্রী মৌলানা শব্দ দুর্ভাগ্যজনক ভাবে তার নামে লেগে গেছে। আর হইতে পারে এই মুসলমানদের জন্য নিশ্চয়ই না। এটা হিন্দু ভাইয়েরা তাদের ধর্ম পালন করুন, আমাদের আপত্তি নাই। আমরা ঈদ করি, তারা পূজা করবে, কিন্তু ওইটা আমার উৎসব। এই কথা কেন বলবো? হিন্দুরা কি কোনোদিন বলে যে ঈদ আমাদের উৎসব? তো তুমি তোমার চাকরি রক্ষার জন্য এত পাও চাটকে? একটু লজ্জা টজ্জা থাকা উচিত, ঠিক কিনা? শরম থাকা উচিত, পার্সোনালিটি থাকা উচিত। এই সব মঞ্চে গিয়ে গৌতম বুদ্ধের প্রশংসা, তার আদর্শই ভালো, ওর আদর্শ ভালো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ভালো, তাহলে পার্থক্য রইল কি? গোলালু মার্কা নেতা, গোলালু ভর্তায় চলে, চিংড়ি মাছে চলে, গোশতে চলে, মাছে চলে, গোলালু কোন জায়গায় বলে না যে এটা দিয়ে আমারে হবে না। কাজী ওরে পূজায় মণ্ডপেও চলে, ঈদের মাঠেও চলে, সব জায়গায় চলে, জাহান্নামেও চলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আমার নাম মুসলমান। আমার নাম কি? চিল্লায় বলো, আমার নাম মুসলমান। আমি কারো সাথে মিশে যাই না। আমার অস্তিত্ব আলাদা, আমার কৃষ্টি, আমার কালচার, আমার সংস্কৃতি পৃথিবীবাসীর থেকে সম্পূর্ণ আলাদা। আমি আমার আলাদা স্বাতন্ত্র, আমার আলাদা স্বাতন্ত্র নিয়ে এই পৃথিবীতে আছি এবং বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আমি কারোর সাথে মিশে যেতে পারি না, কারণ আমার জন্য যেটা হালাল আর একজনের জন্য সেটা হারাম, ঠিক না? তার জন্য যেটা হালাল সেটা আমার জন্য একেবারে জন্মের মতো হারাম। আমার জন্য গরু হালাল, আর একজনের জন্য গরু একদম হারাম। সে ওটারে পূজা করবে, আর আমি ওটারে খাই, ওর হাত দিয়ে সার বানাই, ওর চামড়া দিয়ে জুতো বানাই, আর ওইটা সে পূজা করে, ঠিক কিনা? আমার জন্য যেটা হালাল আর একজনের জন্য সেটা হারাম। কাজে ওর সাথে আমি মিশবো কি করে? আমার তো মিল হতে পারে না, সাংস্কৃতিক দিক থেকে তো কোনো মিল হবে না, কারণ আমি তো মুসলমান। আর যারা মিলে মুসলমান নাম দিয়া, মুসলমান নিশ্চয়ই নয়, মুনাফিক। এগুলা কি? নিঃসন্দেহে মুনাফিক, কাফেরের চাইতেও নিকৃষ্ট। আমি মুসলমান, আমার পরিচয় আমি মুসলমান। আমি মুসলমান হিসেবে বাঁচতে চাই, মুসলমান হিসেবে মরতে চাই, মুসলমান হিসেবে কিয়ামতে আল্লাহর দরবারে উঠতে চাই। এই কথাই আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছে। আল্লাহ পাক আমাকে শিখাচ্ছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত সব কার জন্য? জোরে বলো, আল্লাহর জন্য। সেই আল্লাহর জন্য চলতে হলে আল্লাহ রাসূলের অনুকরণ করতে হবে জীবনের সব ক্ষেত্রে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে মানুষকে তাওহীদ বুঝাইছেন, শিরক বুঝাইছেন, আখিরাত বুঝাইছেন। মানুষকে বলে দিয়েছেন এক আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলম, অত্যাচার। এই শিরকের কাছেও যাবে না। সুতরাং আল্লাহর আইন মানতে হবে, শিরক বর্জন করতে হবে, বিদআত ছাড়তে হবে।
তাওহীদকে বিশ্বাস করতে হবে, আখিরাত ভিত্তিক জীবন যাপন করতে হবে, প্রত্যেকটি কাজ এবং কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এই চিন্তা মাথার মধ্যে থাকতে হবে। এই কথাগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে মানুষকে বুঝাইছেন। 13 বছর লাগলো। মোট কয় বছর লাগছে? একজন প্রশ্ন করেছেন, আমার স্বামী প্রায় সময় বেকার বসে থাকে, মাঝে মধ্যে সামান্য ইনকাম করলেও তা যথেষ্ট নয়। এটা সহ বিভিন্ন কারণে আমাদের মাঝে প্রায় সময় ঝগড়া লেগেই থাকে। ঝগড়া এগুলো হালাই দিয়ে না রাখে লেগেই থাকে। এখন কিভাবে আমাদের সংসার সুখী হতে পারে দয়া করে জানাবেন কি? স্বামী বেকার কেন? তিনি কি অসুস্থ অথবা লেখাপড়া জানে না কাজ করতে জানে না? স্বামীকে ইনকামের কারণে যদি ঝগড়া হয় তাহলে এই ঝগড়া বন্ধ হওয়া উচিত। যা আপনারা পান ওটার উপরে সবর করা উচিত, সবর ইখতিয়ার করা উচিত এবং ঝগড়া কমানো উচিত। ঝগড়ায় সংসারে অশান্তি আসে, আর যা কামাই আসে তাতেও কোনো বরকত হবে না। ভালোবাসা দিয়ে যা করা যায়, রাগঝাক করে তা করা যায় না। দুজনেই বুঝতে চেষ্টা করুন এবং স্বামীকে কর্মক্ষম করার জন্য আপনি যতটুকু পারেন তার জন্য সহযোগিতা করেন। আমরা দোয়া করি আল্লাহ পাক আপনার সংসারে হারানো সুখ ফিরিয়ে দিন। আমাদের জনাব অধ্যাপক ফকিজুর রহমান সাহেব তিনি বলছেন, প্রশ্নের দিলে নাকি প্রশ্নের জবাবগুলি দিলে বেশি উপকার হয় মা বলতে। আমি আরো কয়েকটা প্রশ্নের জবাব দেই, তারপরে কিছু বলি। সতী নারী যদি নিশ্চিত হয় তার ইজ্জত হারাবে, তাহলে কি আত্মহত্যা করা উচিত হবে? আপনি নিশ্চিত কেমনে হবে? আপনি যেটাকে নিশ্চিত মনে করেন সেটা তো নিশ্চিত নাও হতে পারে। আত্মহত্যা করতে পারবেন না। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে যখন জুলাইখা প্রেম নিগড়ে আবদ্ধ করলো, উলঙ্গ ছবি দিয়ে ঘরটা ভরে রাখলো, দরজাগুলিতে তালা লাগায় রাখলো, পালাবার কোনো রাস্তা নাই, নিশ্চিত ভাবে ইউসুফ আলাইহিস সালামের চরিত্র ধ্বংস হবে এমন একটি পরিস্থিতির মোকাবেলা তাকে করতে হলো। কিন্তু তিনি তো আত্মহত্যার পথের দিকে যান নাই। তিনি কি করেছেন? তিনি আল্লাহ পাককে ভয় করে তালাবদ্ধ দরজার দিকে দৌড় মেরেছিলেন। আর আল্লাহ পাক তার ভয় দেখে, আল্লাহ আযাবের ভয় আল্লাহ দেখতেছেন, এই ভয় করে যখন দৌড় দিয়েছিলেন তালাবদ্ধ দরজা আল্লাহ পাক তার জন্য খুলে দিয়েছিলেন। সুতরাং এমনটি যদি কারো জীবনে ঘটে, সতীত্ব বিনষ্ট হবে, চিৎকার দিন, সমস্ত শক্তি দিয়ে চিৎকার দিন, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়ুন, আঘাত হানুন। আল্লাহ হতে পারে এর দ্বারা আপনাকে হেফাজতের কোনো না কোনো রাস্তা বের করে দিবে। আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে এই ধরনের জানোয়ার এবং পশুদের হাত থেকে আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে হেফাজত করেন। আমরা সবাই বলি আমিন। আমার বড় ছেলে এমবিবিএস ডাক্তার, সে নামাজ পড়তে চায় না। নামাজের প্রতি তার আকর্ষণ বাড়ানোর উপায় কি? ছেলের জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করতেছি। ছেলে পাঠাই দিবেন এই মাহফিলে। নামাজের ব্যাপারে আজ অথবা কাল আমি বলবো ইনশাআল্লাহ। ছেলে এখানে পাঠাই দিবেন। আমরা বলবো এবং আপনি তাকে নিজেও বুঝাবেন যে নামাজ না পড়লে মুসলমান বয়সপ্রাপ্তা নারী এবং পুরুষের জন্য নামাজ পড়া বাধ্যতামূলক। নামাজ না পড়লে ডাইরেক্ট জাহান্নাম। এই কথাগুলি আপনি ভালো করে বুঝাবেন এবং বলবেন, আমি তোমার মা, আমি তোমার হাতে ধরি, তোমার মাথায় চুমা খাই, খবরদার নামাজ ছেড়ে দিও না। আদর করুন, দোয়া করুন, হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন এক ভদ্রলোক শহর থেকে বিয়ে করে গ্রামের বাড়িতে নিয়ে যায়, কিন্তু মেয়েটি যখন শহরে গ্রামে থাকা তার পক্ষে সম্ভব না। সে পরিবেশকে মানিয়ে নিতে পারে। স্বামী চায় তাকে শহরে রাখতে, কিন্তু মা বাবা মনে কষ্ট পাবে বলে শহরে আনতে পারে। এই মুহূর্তে স্বামীর করণীয় কি? কি সব জটিল ব্যাপার! এগুলি সাংসারিক ভাবে বুঝাই নিতে হবে। মেয়েকে কখনো আনতে হবে শহরে, কখনো গ্রামে। শহরে যে বড় হয় তার শহরে একটা মানসিকতা তৈরি হয়, গ্রামে অ্যাডজাস্ট করা কঠিন হয়ে যায়, এটা স্বাভাবিক। সেই জন্য সারাক্ষণ তাকে গ্রামে না রেখে সপ্তাহে অন্তত 2-1 বার শহরে আনা, একটু বেড়াইতে আনা, একটু চেঞ্জ, একটু পরিবর্তন, একটু কক্সবাজারে নিয়ে যাওয়া কদর সহকারে। এগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রী নিয়ে দৌড়াদৌড়ি করেন নাই, স্ত্রীর মনোরঞ্জনের জন্য করেন নাই, করেছেন। কাজেই স্বামীরও উচিত স্ত্রীর মনোরঞ্জনের জন্য মাঝে মধ্যে শহরে আনা, গ্রামে নেওয়া, বেড়াইতে যাওয়া। এতে করলেই হয়ে যাবে। কত কথা আমি বলবো, নিজেরাও কিছু বুঝিনি।
আমি ভার্সিটিতে যাওয়ার সময় বোরকা পরি, কিন্তু নেকাব লাগাই না। নেকাব লাগালে কি লাগানো কি অবশ্যই বাধ্যতামূলক? নেকাব লাগানো উচিত। দুটি মত আছে। আমি এই প্রশ্নের জবাব বহুবার দিচ্ছি, আজকেও দেই। মা বোনেরা, নেকাব অর্থাৎ নাকের উপর দিয়ে একটা চাদর দিয়ে মুখ আর নাককে ঢেকে দেওয়া, আর হিজাব দিয়ে কপালের উপরটা ঢেকে দেওয়া, পর্দা করা, চোখ দুটো বাইর করে রাখা। দুটি মতই আছে। মুখ খোলাও রাখতে পারে আর মুখ ঢেকেও রাখতে পারে, দুটো মত আছে। তবে মুহাক্কিকিন যারা তাহকিক করেন, বিশেষজ্ঞ, স্পেশালিস্ট শরীয়তের উপরে, তারা বলে মুখ ঢেকে রাখাই উত্তম। কারণ ফিতনা তো সৃষ্টি হয় চেহারা দেখেই। এই জন্য যৌবনকালীন সময় মুখ ঢেকে রাখাই ভালো। কিন্তু আমাদের দেশে উল্টা। বাসে, ট্রেনে, রাস্তাঘাটে দেখা যায় নানি, দাদি, বুড়ি মা বোরকা পরছে, আর 20 বছরের যুবতী বোরকা মোরকা কিছু। আরে বুড়ি, তোমার দেখবে না, তুমি এটা করছো কেন? বুড়ি যে বুড়ি হয়ে গেছে, দাঁত নাই, চর্ম ঢিলা হয়ে গেছে, এই জাতীয় বৃদ্ধা বোরকা না পরলে তবে পরা উচিত, না পরলেও চলে, তবে পরা উচিত। কিন্তু যার পরা দরকার সেখানে কিছুই নেই, বুড়ির দিকে কেউ তাকায় নাকি? এই জন্য বয়স একটা ব্যাপার আছে। ভার্সিটিতে জীবন যাতায়াত করে, তার উচিত হবে বোরখার সাথে নেকাবটাও করা। তাহলে আপনি ফিতনা থেকে রক্ষা পাবেন। পায়ে আলতা নুপুর পরা জায়েজ হবে কিনা ভার্সিটিতে যাওয়ার সময়? এটা ভার্সিটি কেন, পার্লামেন্টে যাওয়ার সময় আলতা নুপুর বললে কে জায়গায় অসুবিধা নাই। তবে নুপুর মানে কি, যেটা ঝনঝন করে বাজে ওইটা, এইটা পরে আপনি ভার্সিটিতে যাবেন কেন? আপনি কি শোনাতে চান যে আমি আসছি? এটা তো ঠিক না। পায়ে নুপুর পরে ভার্সিটিতে যায়, এটা শুনিও নাই কোনোদিন। আলতা টালতা পরা যেতে পারে, আলতা পরা, মেহেন্দি লাগানো, এগুলি মেয়েরা করে, এগুলি আপনি করতেও পারেন। তবে সৌন্দর্য, নারীর সৌন্দর্য সবটাই তার স্বামীর জন্য রিজার্ভ, এটা অন্যের জন্য নয়। এই কথাটি মনে থাকে। আমার স্বামী একজন ইমাম সাহেব, কিন্তু তিনি মাঝে মধ্যে অন্য লোকের কথায় আমার সাথে ঝগড়া করেন। আমি আমার স্বামীকে বোঝাতে চেষ্টা করলে কোনো লাভ হয় না। এই প্রেক্ষিতে আমি কি করতে পারি? এখন তো স্বামীরে মুয়াজ্জিন বানাই দাও। উনি ইমাম হয়ে আপনার সাথে ঝগড়া করবেন কেন? এটা ঠিক না। পাঠাই দিয়ে মাহফিলে, অথবা আমার সাথে দেখা করতে বলেন। স্ত্রীর সঙ্গে ঝগড়া করা উচিত নয়, আর স্ত্রীরও স্বামীর সাথে ঝগড়া করা উচিত না। ঝগড়া করলে মেজাজ খারাপ হয়, আর মেজাজ খারাপ হলেই মুখ থেকে অবাঞ্ছিত কথাবার্তা বেরিয়ে যায়, এবং এর পরিণতি মোটেই ভালো নয়। তবে পুরুষের মেজাজ অনেক সময় গরম হয়, মেয়েদেরও আছে অনেক সময়। তো এটার আমি একটা বুদ্ধি এভাবে দিতে পারি, যদি আপনি বুদ্ধি রক্ষা করেন। আপনার স্বামী যখন ঝগড়া করবে, আপনি তখন চুপ করে হাসি মুখে তার দিকে তাকায় থাকবে। লোকটা মনে করবে আমি এত ঝগড়া করি, এই মহিলা বুঝি আমার বোকাই মনে করে। সে তখন ঝগড়ার প্রবৃত্তি থেকে নিজেকে নিবৃত্ত করবে। সে যত রাগ করে ঝগড়া করবে, আপনি মুচকি হাসবেন তার দিকে। তার যদি পান খাওয়ার অভ্যাস থাকে, পান নিয়ে যাবেন, যে আপনি পান খান, তাহলে একটু আপনি মুখটা লাল হবে, একটু সুন্দর করে হাসতে পারবেন। আবার যদি আপনার স্বামীর উচিত হবে, স্ত্রী যদি ঝগড়া করে, যদি রাগ বেশি করে, স্বামী একটু ঢিল দিবে, কথা কম বলবে। স্ত্রী গরম হয়ে গেছে, আপনি একটু ঠান্ডা, তাহলেই ভালো। দুটো দিয়ে যদি হিট হয়, তাহলে হিট লাগলে তো সর্বনাশ হয়ে এটা শেষ পর্যন্ত তালাক পর্যন্ত চলে যেতে পারে। এই জন্য সংসারের স্বার্থে, নিজেদের দাম্পত্যের স্বার্থে, ভবিষ্যৎ জীবনের স্বার্থে একজন রাগ হইলে আরেকজন ঠান্ডা হবে। রোদের চাইতে বাড়ি গরম বেশি হওয়া উচিত না, দুজনকে স্যাক্রিফাইস করতে হবে। আমাদের দেশের অনেক মহিলারা নাকের উপরে এবং নোলক পরার জন্য নিচে নাক ফুরিয়ে থাকে। কাজটা কতটা প্রচলিত আছে? নোলক করার জন্য না ফুরালে কিয়ামতের দিন শাস্তি পেতে হয়। প্রশ্ন হলো, নাকের নিচে দিকে ছিদ্র না করলে আসলে শাস্তি পেতে হবে কিনা? আপনি নাকের উপরে বা নিচে ছিদ্র করবেন আর না করবেন, আল্লাহ এই জন্য একটা মানুষ দোজখে দেবে। আপনি আল্লাহ সম্পর্কে এরকম ধারণা কেন? নাকের ছিদ্র, কানের ছিদ্র নারীর সৌন্দর্য বৃদ্ধির জন্যই করা হয়। এখানে কেউ যদি না করে তো কোনো গুনাহ হবে না। এই জন্য কিয়ামতে জাহান্নামে যাওয়া লাগবে।
এগুলি নারীর সৌন্দর্য, নাক কোরানো, নাকের সাইড থেকে হতে পারে, আবার নাকের নিচে নোলক করে যেটা সেটাও হতে পারে। কানে একটার জায়গায় 6টাও যদি কেউ ছিদ্র করে এখানে যদি রিং ফুল চামড়ায় তাই যদি লাগায় ক্ষতি নেই, আর এই জন্য না লাগালেও ক্ষতি নেই, লাগালেও কোনো ক্ষতি নেই। এই বিষয়ের উপরে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। এই তাফসীর মাহফিলে যে মহিলারা আসতেছে, এতে কি পর্দার লঙ্ঘন হবে না? অনেক মহিলা বেপর্দা আসে, তাছাড়া মহিলাদের চক্ষুসম পুরুষদের উপর পড়তেছে, এ সম্পর্কে কিছু বলবেন কি? অন্য মেয়ে লোকের চোখ পুরুষদের উপরে পড়ে, তা আপনি জানেন কেমনে? তাফসীরের মাহফিলে মা বোনেরা যে আসেন পর্দা করেই আসেন, আর যদি কেউ বোরখা না পরে আসে, বুঝতে হবে হয়তো বোরখা কেনার মতো তার অর্থ নাই, অথবা বোরখা পরার গুরুত্ব তিনি অনুধাবন করেন নাই। এই দুটোর একটা হবে। কাজেই মাহফিলে আসলে পর্দার প্রশ্ন ওঠে, সিনেমায় যাওয়ার ব্যাপারে তো পর্দার প্রশ্ন ওঠে না। বিবাহে মাহফিলে বিবাহে যখন যায় সাজসজ্জা করে, তখন তো পর্দার প্রশ্ন ওঠে না। সেখানে তো হিদায়াতের কোনো কথাই বলা হয় না, বরং আরো সর্বনাশ হয়। কাজে মাহফিলে মা বোনদেরকে আরো বেশি করে আসতে দিই, জাতির সৌভাগ্য হবে। মেয়ে লোকেরা যদি ভালো হয়, মেয়ে লোকেরা হচ্ছে বংশধারা অব্যাহত রাখার জন্য আল্লাহর সৃষ্ট সম্মানিত এক মানুষের ভিতরে একটা বিভাগ, এবং পৃথিবীর অর্ধেক জনশক্তি নারী। এই পৃথিবীতে যা কিছু কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। সুতরাং নারীকে অবজ্ঞা করে দেশ চালানো যাবে না, পৃথিবী চালানো যাবে না, মাহফিলও চালানো যাবে। মাহফিলে নারীদের আসা উচিত, পর্দা সহকারী আসা উচিত। যারা এই পর্দা করেন না, ভবিষ্যতে করে আসবে। আমার কোন পুত্র সন্তান নাই, প্রশ্ন, কিন্তু একমাত্র মেয়ে আছে। এখন আমার স্বামী রেখে দেওয়া স্থাবর সম্পত্তি ইসলামী বিধি মোতাবেক কিভাবে বন্টন হবে? এটি আপনার সন্তানের যদি, আপনার স্বামীর যদি পিতা থাকে, মা থাকে, ভাই থাকে, তাহলে এর মিরাসি সত্ত্ব কে কতটুকু পাবে, কোরআন শরীফে সেটা পরিষ্কার করে বর্ণিত আছে। আপনি আপনার এই অবস্থার জন্য কোন হক্কানি আলেমের কাছে আপনার স্থাবর অস্থাবর জমির লিস্ট নিয়ে তার কাছে পৌঁছে দিবেন। তিনি কাগজে কলমে লিখে ভাগ করে দিয়ে দিবেন কে কতটুকু পাবে। 3 বছর ধরে স্বামীর সাথে আমার কোনো যোগাযোগ নেই। প্রশ্ন হলো, আমাদের বিবাহ কি এখনো ঠিক আছে? যদি 5-6 বছর পর স্বামী ফিরে আসে, তাহলে পুনরায় সংসার করা যাবে কিনা দয়া করে জানাবেন। বিবাহ ঠিক আছে, 3 বছর হয়েছে, 5 বছর হয়েছে, বিবাহ ঠিক আছে। তবে যেসব স্বামী অর্থ উপার্জনের জন্য দাম্পত্য কর্তব্য পালনে ব্যর্থ হয়, তারা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। টাকা বড় না জীবন বড়? টাকা বড় না দাম্পত্য জীবন বড়? এই জন্য যেসব স্বামী বিদেশে ভাবে থাকে, স্ত্রীদের ফাইনাল নোটিশ জানায় দেওয়া দরকার যে আমি তোমার জন্য আর এতদিন অপেক্ষা করবো, এর বেশি করতে পারবো। রাগ করে একটা লিখলেন আর কি, তারপরে দেখেন তার অবস্থা কি, তাকে ফিরে আনার জন্য চেষ্টা করুন। জুমার নামাজ আদায় করি, অবশ্যই ইমামের অনুমতি নিয়ে। আমার প্রশ্ন জেগেছে, এভাবে কি জুমার নামাজ আদায় হচ্ছে নাকি পুনরায় জোহরের নামাজ পড়তে হবে? এখন ঘরটা কি মসজিদের সাথে লাগানো? যদি মসজিদের সাথে পাশাপাশি একই বিল্ডিং, মাঝখানে একটা ওয়াল, এরকম যদি হয় তাহলে একটি কথা। আর যদি তা না হয়, ভিন্ন বিল্ডিং যদি হয়, তাহলে এভাবে নামাজ পড়া, ওই জামাতের সাথে এটা আদায় করা, এই ধরনের অনুমতি দেওয়া যাবে না। তাহলে তো ঘরে ঘরে লোকেরা এই ব্যবস্থা করবে, তারপরে টেলিভিশন এবং রেডিও দেখে নামাজ পড়া শুরু করবে। স্বামী মারা গেছে 2 মাস আগে, হজে যাওয়ার সমস্ত প্রস্তুতি নিয়েছে, আমিও যাবে বলে নিয়োগ করেছি, কিন্তু এই মুহূর্তে আমার মরহুম স্বামীর জন্য করণীয় হজের ব্যাপারে। স্বামী আপনার মারা গেছে হজের নিয়োগ করিয়া, এখন কিতাবে লেখা হয়েছে তার নিয়োগ যদি সহি হয়ে থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত যত হজ হবে এগুলি সব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবেন। তবে তার এই হজ আর কেউ আদায় করবে। এই ফাঁকে আমি আরেকটি মাসালা পরিষ্কার করতে চাই, সেটি হলো স্বামী মারা গেছে, এখন উনি যাবেন হজ। এটা আপনি প্রশ্ন করেন নাই, কিন্তু আমি জবাব দিচ্ছি সকলের জানার জন্য। মাহরাম পুরুষ ছাড়া হজে যাওয়া যাবে না যে কথাটি আছে, এটি ব্যাখ্যার দাবি রাখে। যার যে মহিলার উপরে হজ ফরজ আছে, তার স্বামী নাই, তার ছেলে নাই, আপন ভাই নাই, থাকলে তারা না বলে। এখন তার এই মেয়ের হজে যাবে কিভাবে? এজন্য মাসালা হচ্ছে, নির্ভরযোগ্য চরিত্রবান কোন পুরুষ যার সাথে আরো 2-4 জন মেয়ে লোক হজে যাচ্ছে,
লক্ষ্য করুন আপনার পরিচিত নির্ভরযোগ্য চরিত্রবান নামাজি আমানতদার আল্লাহকে ভয় করে এমন এক পরিচিত ব্যক্তি যিনি আরো দুই চারজন মহরমা মহিলা সাথে নিয়ে স্ত্রী অথবা বোন বা মা নিয়ে হজে যাচ্ছে এমন একটি পুরুষের মেয়েদের সাথী হয়ে আপনি হজে করতে পারবেন। শাওয়ালের চাঁদের যে 6 রোজা রাখা হয় ফরজ ভাঙতি রোজা থাকলে ফরজের নিয়ত করলে একসাথে কবুল হবে কিনা? না, পাইকারি দরে আপনি দুইটা একসাথে করতে পারবেন। এটা হলো মিনিমাম লেবার ম্যাক্সিমাম প্রফিট আশা করা। আপনাদের ভাঙতি রোজা যেটা আছে ওটা আলাদা, আর 6 রোজা আলাদা। শাওয়ালের 6 রোজা রাখলে পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক দান করবেন। বিষ পান করে মৃত্যুবরণ করা এটা কি আল্লাহর হুকুমই হয়ে থাকে? এই মৃত্যুর কি কোনো ক্ষমা নেই? আমি মা হিসাবে কিভাবে তার জন্য ক্ষমা চাইতে পারি? এবং আল্লাহ নাজাত দিবে। মৃত্যুর সময় তার বয়স সর্বোচ্চ 7 মাস ছিল, বুঝতে পারি নাই করে ফেলেছে, তার জন্য আপনি দোয়া করবেন আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। তবে আল্লাহর হুকুমে হয় এই কথাটি আক্ষরিক অর্থে সঠিক নয়। যেমন বলা হয় আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, এই কথাটি আক্ষরিক অর্থে সঠিক নয়। এগুলি একটি সিস্টেম, বাতাস হলেই পাতা নড়বে, নদীতে বাতাস সৃষ্টি হলে তুফান হবে, এগুলি সিস্টেম আল্লাহ করে রেখেছে। এক সময় একটি সিস্টেম করে রেখেছে, সেই সিস্টেমে সব। আপনি যদি এভাবে বিশ্বাস করেন যা হয় আল্লাহর হুকুমে হয়, তাহলে কেউ আপনাকে একটা থাপ্পড় মারলো, অপমান করলো, আপনি কেস করবেন কেন? বলবেন আল্লাহর হুকুমে থাপ্পড় মারছে। আপনার বাড়ি চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, আপনি কেন মামলা করবেন? মনে করবেন আল্লাহর হুকুমে যা ছিল চোরে নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ আপনি দোয়া করবেন। বিষয়টি এমন নয়। আল্লাহ পাকের নলেজে সবকিছু আছে, আল্লাহ সব জানেন এবং একটি সিস্টেমের উপর দিয়ে সবকিছু পরিচালিত হয়। এই ছেলেটির নিয়তি ছিল সে এভাবেই মরবে, এটা আল্লাহর জানা আছে, এটা আল্লাহর হুকুম, আল্লাহর জানা আছে। একটা মানুষ খুন হয়েছে, এটা আল্লাহর হুকুমে খুন হয়নি, আল্লাহর জানা আছে যে সে খুন হবে। যেমন আরেকটা দৃষ্টান্ত দেই, হেডমাস্টার, স্কুলের হেডমাস্টার একটা ছেলেকে বলল আমার মনে হয় তুমি ফার্স্ট হবে। আরেকটা ছেলেকে বলল আমার মনেই হয় না যে তুমি পাস করতে পারবে। এখন একটা ছেলে ফার্স্ট হলো আর একটা ছেলে ফেল করলো। এখন যে ফেল করেছে সে কি মনে করবে যেহেতু হেডমাস্টার আমাকে বলেছে আমি ফেল করবো, তার হুকুমই আমি ফেল করেছি? না, এটি হেডমাস্টারের অভিজ্ঞতা দিয়ে, তার জ্ঞান দিয়ে, তার পড়াশোনার কায়দা কানুন দেখে হেডমাস্টার বুঝতেই পেরেছে এর ফেল করা ছাড়া পথ। আর ও যে খাটাখাটি করছে ও ফার্স্ট হবে তো কোনো সন্দেহ নাই। তার ইলমের কারণে, তার জানার কারণে একথা সে বলতে পেরেছে। আর সঠিকভাবে বলতে পারে নাই, বলেছে যে হতে পারে তুমি ফার্স্ট হবে, হতে পারে তুমি পাস করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমের মধ্যে সব কিছু আছে, এটা হুকুমের মধ্যে শামিল নয়, তার ইলমের মধ্যে সব আছে। আল্লাহ জানেন এই ছেলেটার মৃত্যু এভাবে হবে। সেই জন্য আপনি মা 16 বছর বয়সের সময় এই অপ্রাপ্তবয়স্ক ছেলেটি আত্মহত্যা করেছে, আপনি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আমরাও ক্ষমা চাই। আল্লাহ আপনার এই সন্তানকে মাফ করে দিন।